গাইস আজ আমরা খেলতে যাচ্ছি অবজার্ভ অ্যাক্টিভিটি লুকোচুরি। এখানে প্রত্যেকবারের মতন আমি হয়েছি পুলিশ আর ওরা হয়েছে চোর। সঠিক বলেছেন। তো আর একটা কথা বলা যাক, আজকের ভিডিওতে হেল্পার কারা ছিল? ওই গাবতলী জামুলি কল্যাণপুর আজাদ। কয় কি? ওহ সরি, ভিডিও বানাতে যারা সাহায্য করেছে তাদের নাম স্ক্রিনে দেওয়া হলো। আর কয়দিন পর আমি কিউএনএ ভিডিও আনতে চলেছি, তো যার যা প্রশ্ন কমেন্ট বক্সে বলে যাবা, যেমন আমার নাম কি, আমি কই থাকি, ওইগুলি তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে বলে যাবা। তো বেশি কথা না বলে এই ভিডিওটি শুরু করা যাক। তো এদিকে আমি প্যাক হয়ে 1 2 3 4 5 6 7 8 9 10, তো আমি 10 পর্যন্ত গনে গেছি। তো এখন এদেরকে আমি খুঁজতে বের হবো। তো আমার গোনা শেষ, তো আমি এদিকে খুঁজতে বেরোইছি। তো এখানে দেখি একজন গোলাল দেখানো উঠছে, তার মানে ওরা লুকাই নাই, ওরা আমাকে বলছে আমরা লুকাই নাই, তো আবার আমাকে প্যাক করে গনতে বলছে। তো আমি এদিকে গানটাল নোট করে আবার প্যাক হয়ে যাই, কারণ ওরা এখনো লুকায়নি। তো এদিকে আমি আবার প্যাক হয়ে ওদেরকে আরেকবার সুযোগ দিয়ে দিছি, তো ওরা এত সময় লুকিয়ে যাক। তো আমি এদিকে গনতে শুরু করি, 1 2 3 4 5 6 7 8 9 10। তো আমার গোনা শেষ। এখন আমি স্কেলার মেরে গোলালটি ভেঙে ওদেরকে খুঁজতে বেরোইতেছি। তো এখানে যাইতে না যাইতে দেখি এই ছাদের উপরে একজন। তো আমার বুঝো না, এখন ছাদের উপরে দেখছি ওরা মারতেই হবে যেমনি হোক। তো এদিকে আমি দেখতেছি কোনো ভালো গান টান পাই নাকি, গান টান লুট করার পর ওদেরকে মারবো। তো আমি এরা সিঁড়িটা উপরে উঠি, উঠার পর দেখি আবার পড়ে গেছি। মানে আমার দ্বারা কোনো কাজই ঠিক হয় না। তো এদিকে আমি গোলাল দিয়ে উঠার চেষ্টা করি, দেখি উপরে এরা মারতে পারি নাকি। তো অনেক চেষ্টা করার পর উপরে উঠি, উপরে উঠার পর দেখি ও উপরে আমার সাথে টিম আপ করার চেষ্টা করছে, কিন্তু আমি ওর লগে টিম আপ করবো না, ওরা ডাইরেক্ট মারে ফেলি। তো ওরা মারার পর গপ দিতেছিলাম, গপ না দিলে আমার মনে যেন শান্তি আসে না। তো ওরা গপ দেওয়ার পর এদিকে নিচে নেমে যাই, নিচে নেমে দেখি আর কয়েকজনকে খুঁজে পাই নাকি। তো এদিকে কাউরে খুঁজে না পাই, না এদিকে কাউরে খুঁজে পাই নাই। তো আমি দেখি ওই সামনের ঘরে কেউ লুকাইছে নাকি। হ্যাঁ লুকাইছে, একজন আমি দেখছি, কে যেন লুকাইছে। ও এটা তো আমার ফুফু, কি হয় ফুফাতো ভাই মনে হয়, ফুফাতো ভাই আর টিপলেজ। তো ওরে পায়া গেছি, এ আর লুকানোর জায়গা পাই নাই, পুরা ম্যাপ দিছিলাম ওরা লুকাইতে, কিন্তু ও লুকাইতে পারিনি। তো ওরে গপ দিই, ভাই কি রাগ করলা নাকি? ও রাগ করবো না অসম্ভবত আমি জানি। তো কমেন্ট বক্সে আবার রাগ করলে ইমোজি দিও না। তো ওরে আমি এদিকে ক্লিয়ার দেওয়ার পর দেখি সামনে কাউকে মিলে নাকি। তো না, সামনে কেউ নাই। ও এটা তো আমারই গুলওয়াল ছিল, আমি আবার ভাবছি এটা মনে হয় এনিমির গুলওয়াল। তো এদিকে নাই দেখি এটা উপরে কেউ লুকাইছে নাকি, আবার গুলওয়ালটা উঠতে দেখি। লুকাইলে তো লুকাইতেও পারে, কিন্তু না, এর উপরে মনে কেউ লুকায় নাই। সবাই দেখি এখন বুদ্ধিমান হয়ে গেছে, ওই যে সামনে একজনের পায়ে গেছি। তো এরা মনে হয় সম্ভবত আমার ছোট ভাই হইব, কারণ ছোট ভাই তো জাওরামি বেশি করে, লুকানি জায়গা পায় না আর জাওরামি করে। তো এদিকে আমি দেখি উঠার চেষ্টা করি উপরে। তো উপরে উঠার পর দেখি ওই যে এই যে লুকাইছে কই, দেখছো লুকাইছে কই। হ্যাঁ দুয়ার বিটে গেলে তো এক কথা ছিল, দুয়ার বিটে গেলে আমি ওরা খুঁজে পাইতাম না। তো লুকাইছে কই, তো আমার এই গোলালটা জ্বালাইতেছে। আরে ভাই সামনে দাঁড়া না ভাই, দাঁড়া তোর একটু হেডশট মারমু, দাঁড়া, গোলালটা যাইস না। এদিকে আমার আটকে লাইছে গোলাল দিয়ে। তো ও এদিক দিয়ে এতক্ষণে মানে পালানোর সুযোগ পাই গেছে, তো এরা ধরতে পারবো না মনে হয় আমার। তো এদিকে ওরা আর খুঁজে পাইও না। তো আরেকজনকে দেখা যাক, আরো কয়েকজনকে খুঁজে পাই নাকি। তো আগে এরা উপরে উঠতে খেলে, এরা উপরে কেউ লুকাইছে নাকি। চলো, ইস আবার পড়ে গেছি। মানে আমি একটা কাজ ঠিকঠাক ভাবে করতেই পারি না, বুঝছো গাই, বারবার পড়ে যাই। তো আবার উঠার চেষ্টা করতেছি, কিন্তু আবারও পড়লাম। আমার জীবনটা টেনা কিন্তু গাড়ির উপরে কে রে? এ ভাই পালাইস না, তুই একটা সেরা জায়গায় লুকাইছিস, বুঝছো। যদি আমি ওই জায়গাটায় গোলালটা না পড়তাম তাহলে তোরা আর পাইতাম না মনে হয়। তো ভাই তোমারে সরি, তোমার গপ দিতেছি, তুমি মনে কিছু নিও না। তো ওরে এদিকে গাড়ির মাঝে লুকাইছিল, সেই একটা জায়গায় লুকাইছিল। তো এদিকে আমি ওরে মারমু, পাশা একটা শট মারি। এদিকে কে মারতাছে আমারে, দেখছো কোন লেভেলের শয়তান হইলে আমার ড্যামেজ দিছে, একবারে 26 HP আইনা দিছে। আরেকটু হলে তো আমার পুরা মায়েরে দিত। তোরা এটা আগে ক্লিয়ার দিয়ে রে, নাহলে কিল চুরি হয়ে যাব। তো আগে ওই যে আবার মারতেছে, কে রে ভাই, তোর সামনে পাই, শুরু সামনে পাইলে তোর খবর আছে। তো এদিকে আমি মেটকিট করতেছি, ভাই যাওয়ার আমি করিস না ভাই, পুলিশে কেমনে মারো, তুই একটা চোর হইয়া পুলিশরে মারস, এরা লজ্জা করে না তোর। তো এদিকে আমি মেটকিট মারতে থাকি আর MP5 ম্যাক্স করে আনি। তো আবার একটা গুলাল নেয়া প্যাক হয়েছি, যাতে ও আবার না মারতে পারে কোনো দিক দিয়া। তো এখন কে মারছিল, তোর সাহসটা কত বড় দেখি তো, তুই কই। না এটা উপরে না, তুই লুকাইছিস কই, আমার মারতে ড্যামেজ দিতেছিলি। এটা উপরে না, আমি কোনোবারই ভাই কোনো জায়গায় উঠতে পারি না, দেখছো বারবার পড়ে যাই। তো আমার মনে হয় সম্ভবত ঘরের ভিতরে থেকে মারছে, তো ঘরেও ভিতরে গিয়া দেখি কেউ আছে নাকি।
আমার মনে হয় না ঘরের ভিতরে কেউ থাকবো। ওই যে ভাই পাইছি ওই যে গোলাল দিয়ে লাফ মারে গোলালের ভিতরে কাবারে আছে সম্ভবত। তো আবার ওই জায়গায় যাই ভাই, এক জায়গায় একজন মারা খাইছে, তো আবার ওই জায়গায় আবার লুকানি লাগবো ভাই তুমগো। ওই যে আরেকজনে পেয়ে গেছি, কয় এই মনে হয় আমার ড্যামেজ দিছিল বুঝছো, নীরব। এই নীরব ভাই কামটা ঠিক করছে না বুঝছো, আমার ড্যামেজ দিয়ে পুরো অর্ধেক চিপি খেয়া দিছ। তো নীরব ভাইয়ের একটু আলাদা স্টাইলে মারা যাক ফ্লাশ গ্রেনেড দিয়ে। এখানে দেখি আমি নিজেও ড্যামেজ খাইতেছি ফ্লাশ গ্রেনেডে। তো নীরব ভাইরে মারার পর দেখি সামনে আরেকজনে ওই যে স্মোক গ্রেনেড মারছে, তো সামনে ওরে মারতে হবে যেমনি হোক। তো এদিকে আমি গুলাল দিয়ে উপরে উঠার চেষ্টা করি, ওই যে উপরে পাইছি একজনে, তো ওরা আগে মাইরালাই। আরে ভাই গুলাল ঠিক মতো মারতে পারি না, তো দেখি চেষ্টা করি ভালো করে গুলাল মারতে পারি নাকি। তো এদিকে গুলাল মারার পর আবার পরে গেছি, ডেট আমার দ্বারা কোনো কাজই ঠিকঠাক হয় না বুঝছো ভাই। তো উঠতে পারি নাকি, আরে ভাই আবার পড়ছিস, আমার রাগ উঠতেছে বুঝছো গাই, বারবার পড়ি, কোনোবারই আমার গুলাল মারা ঠিক হয় না। এই যে আবার পড়ছি, আবার চেষ্টা করে রিহি উঠতে পারি নাকি। তো ফাইনালি গেছি, উঠতে গেছি, উঠার আগে রিহি হয় এদিক দিয়ে ভাই গেছে, রিহি উপরে কেউ লুকাইছে নাকি কোনো যে, ওই যে পেয়ে গেছি ভাই এদিক দিয়ে এত সুযোগ পাইছো তারপরে ভাগতে পারস না ভাই, শেষ। তোর এখন আমি একটু গপ দিমু, গপ না দিলে আমার শান্তি হইব না। তো গপ দিয়ে ওরা ক্লিয়ার দিয়ে দিই, তার আগে হেডশট দিয়ে ক্লিয়ার দিই। তো ওরা ক্লিয়ার দেওয়ার পর দিহি আর কাউরে খুঁজে পাই নাকি। তো এদিকে কেউ নাই সম্ভবত, আর মাত্র 3জন প্লেয়ার এলাইভ আছে। দেখি এর উপরে কেউ লুকাইছে নাকি, আগে গুলাল মেরে উঠার চেষ্টা করি। এদিকে কেউ লুকাইছে নাকি, না। এই যে ফেনি ভাই পেয়ে আইছি, ফেনি ভাই লুকাইছে। ফেনি ভাই ড্যামেজ দিও না ভাই, আমি মরে যাবো। এই যে ফেনি ভাই লাফ মারা পড়ে গেছে, ও যদি উপরে থাকতো তাহলে আমি আর ধরতে পারতাম না। তো ফেনি ভাইরে একটু ড্যামেজ দিয়ে মাইরা হলি। ও ফেনি ভাই জ্বালাইতেছে, আমার প্রচুর জ্বালাইতেছে। ফেনি ভাই জ্বালাইও না ভাই, প্লিজ ভাই মারতে দাও ভাই। এই তো ফেনি ভাইরে পুরো টিম খাইয়া ফেলছে আমি। তো আর মাত্র 2জন আছে, তো 2জনে খুঁজে যাক তারা 2জন কয়ে লুকাইছে। তো আমি এদিকে ভিডিওর স্পিড বাড়িয়ে দিছি যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়। তো এদিকে আমি অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দিয়ে আমার মনে হইতেছে এই ইসের উপর, ব্যানারের উপর কেউ লুকাইছে। তো আমি এদিকে চেষ্টা করতেছি গুলাল দিয়ে উঠতে পারি নাকি। আমি মনে হয় একবারে কোনো দিন উঠতে পারবো না, কারণ আমি সব সময় একবারে উঠতে পারি না, দেখছো 2-3বার আমি পড়ি, কিন্তু এবার দেখি উঠতে পারি নাকি একবারে। আমার মনে হয় একবারে আমি উঠতে পারবো। তো আবার পড়িস না ভাই। এই তো আবার আরেকটা গুলাল। এই তো না, এটার উপরে কেউ লুকায় নাই। তো ওরে কোনো জায়গায় না মিলাই, তাই আমি একটু চিটিং করতেছি, একটু হিটলিস্ট কিনতেছি ভাই, মন খারাপ করো না, একটু চিটিং করে মারাই লাগবো। তো এদিকে আমি হিটলিস্ট কেনার পর দেখি ওই হালার পুট আমার জায়গায়, যে জায়গায় আমি ছিলাম ওই জায়গায় ছিল, কিন্তু ওই জায়গায় কোন জায়গায় লুকাইছে ওরা খুঁজে বার করতে হইব। আমার মনে হয় কোন জায়গায় লুকাইতে পারে, আমি তো এই জায়গায় 2-3বার ঘুরলাম তারপরেও পাইলাম না, আমি এত বড় কানা হয়ে গেছি। তো মনে হয় না এদিকে কেউ লুকাইছে। এদিকে কোন জায়গায়, এ বাড়ির ছাদে লুকাইছে নাকি। তো দেখি এ বাড়ির ছাদে নাকি ওরা। গাইস আমার ভয়েস ওভারে একটু সমস্যা হতে পারে বুঝছো, আমার ভয়েস ওভারে কোনো এক্সপিরিয়েন্স নাই, আর আমার কোনো ভালো মাইকও নাই, তাই একটু রয়ডের মাঝে ভয়েস ওভার দিতেছে, কষ্ট হইতেছে। তো ওরে পায়ে গেছি ফাইনালি, ও আমার টিম আপ করতে যেতেছে, কি করে এই যে লল মারতেছে, আমার মিজাজটা গরম করে দিছে। ও লল মারবো কি লেগিয়া, চোরইয়া পুলিশের লল মারে, খারাপ কত বড় খারাপ, দ্বারা হেডশট দিয়ে মারালাই। তো ওরা হেডশট দিয়ে মারার পর একটু প্যাক করে একটু আলাদা স্টাইলে ওরা মারবো। তো এদিকে আমি মারি, মেশিন গানটা মারি, কি করি মেশিন এটা মারতাছি, কিন্তু না মেশিন মেরে দিয়ে দেখি ওরে ড্যামেজ দেয় না। তো আবার ফ্ল্যাশ গ্রেনেড দিয়ে আমার মরে, দাঁড়াও ফ্ল্যাশ গ্রেনেড মারি ওর গায়ে। তো এদিকে আমি ওরে ফ্ল্যাশ গ্রেনেড দিয়ে মারার চেষ্টা করতেছি, আমি নিজেও মারা খাইতেছি, লাস্ট পর্যন্ত ওরা মারা ফেলেই। আর মাত্র একজন প্লেয়ার আছে, ওরে খুঁজে পাইলেই মনে হয় আমার ম্যাচ বইয়ে আসে পড়বো। আমার মনে হয় লাস্ট প্লেয়ার আমার ভাই ছিল, ছোট ভাই, ও প্রচুর জারমি করতেছে। তো এদিকে আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিই যাতে আপনাদের দেখতে কোনো অসুবিধা না হয়। তো অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর দেখি আকাশ থেকে একজন নামতেছে বুঝছো, আমার মনে হয় লঞ্চ প্যাকটা কোনো এক জায়গায় গেছে, তো লঞ্চ প্যাকটা আবার আসতেছে। তোরে পায়ে গেছি, তো প্রচুর জ্বালাইছে এই ম্যাচে আমারে। দাঁড়াও ম্যাচটা শেষ হইতে দাও, ওরে এমন থাপড়ানি গাই বুঝবা না, ম্যাচটা শেষ হোক, ম্যাচের মাঝে আমি ওরা মারতে পারবো না। তো ম্যাচে আগে মাইরা দিও রে, ভালো একটা গান লইয়া। ওই আবার যাওরামি করতেছে, 5 মিনিটের ভিডিওরে 10 মিনিট বানিয়ে লাই ওরা। তো যাওরামি করে যাইব কই, এই যে এদিক দিয়ে লুকাইছে, তো এদিক দিয়ে আমি যামু না, এদিক দিয়ে আমি যাবো না, ওই দিক দিয়ে ঘুরে যাই মরে, ওই একটা সারপ্রাইজ দিমু এদিক দিয়ে ঘুরে গিয়া। তো এদিকে আমি যাই,
যার পর দেখি ওই যে ও কি মারছিল এদিকটা মনে হয় আমার দেখতে লাগছে সম্ভবত। ও আবার ওইদিকে লুকায় গেছে। এই যে ভাই ওই যে লুকাইছে ইসের ভিতরে, এই যে লুকাইছে এই যে ওরে পায়ে গেছি। ও পালিয়ে যাবে কে, আমার ড্যামেজ দিস না, আয় হায় অর্ধেক হেলথ খেয়াল আমার। দাঁড়া শেষ পর্যন্ত আমি বুইয়া নিয়ে নিই ম্যাচটা। আর যারা কিউএনএ ভিডিও চাও তাহলে তোমাদের প্রশ্ন যদি থাকে কমেন্ট বক্সে করে যেতে পারো। নেক্সট ভিডিও কিউএনএ ভিডিও আনতে চলেছি। তো আজ ভিডিও এই পর্যন্ত ছিল। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যাবা।